আলহামদুলিল্লাহ আমি দেখে খুশি হয়েছি। এলাকার কোনো যুবকের সাথে আমার শুধু মুখামুখি পরিচয়, এ পর্যন্ত আমি কাউকে জিজ্ঞাসা করি নাই যে তোমার নামটা কি, বা ভাই আপনার নামটা কি, ছোটো বা বড়, কাউকে আমি জিজ্ঞাসা করি নাই, কাউকে বলিও নাই, কোনো কথা বলি নাই। কিন্তু এইখানকার বেশ কয়েকজন যুবককে দেখতেছি আলহামদুলিল্লাহ তারা 5 ওয়াক্ত নামাজ তারা মসজিদে এসে তারা জামাতের সাথে আদায় করে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের গ্রামের গর্ব, এটা আপনাদের গ্রামের ঐতিহ্য। আপনারা জোর গলায় বলতে পারবেন যে আমাদের গ্রামের যুবকরা 5 ওয়াক্ত নামাজ তারা মসজিদে এসে পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। যেটা অনেক গ্রামে যেটা কি শুধু দেখা যায় যে সব বুড়াগুলা সামনের কাতারে, নাই যুবকের কোনো খবর নাই। ইসলাম এসেছে এই যুবকদের হাত ধরে, এই যুবকদের হাতের তরবারি হাতের ঢালের মাধ্যমে আমরা এই শান্তির ধর্ম ইসলাম পেয়েছি। আলহামদুলিল্লাহ বলে। আপনাদের গ্রামের মাদ্রাসা আপনাদের মসজিদ নির্মিত হবে, সুন্দরভাবে চলবে, এতে যুবকদের অবদান থাকার দরকার আছে না নাই? আরো জোরে বাংলা আছে না নাই? কিন্তু আমরা যদি পিছনে যদি পড়ে থাকি, কোথায় পড়ে থাকি? পিছনে যদি পড়ে থাকি তাহলে কি এটা কখনো সম্ভব? এজন্য এলাকার যুবকদেরকে এগিয়ে আসতে হবে।